আল্লাহর রাজি খুশির জন্য রমজানের রোজা রাখবে, রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেওয়া হবে। আল্লাহ বলেন বান্দারে, যখন তুমি আমাকে ভয় কইরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে সব কিছু থেকে বিরত থাকলে একমাত্র আমি আল্লাহকে ভয় কইরা, এ মুমিন বান্দা তুমি যাই না নাও আমি দুনিয়াতে কাউকে দেখতে দিবা না। দুনিয়ার কামাই দুনিয়ায় থাকিয়া যাইবে, অন্ধকার কবরের কামাই দাও কিছুই ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুহাম্মদের সাথে কিছু সময় আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ illallah 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اے خدا میں تجھ کو ہر لیل و نہار عشق میں اپنے مجھے بے صبر و بے تمور ہم بے قرار اگر دانے میں معشوق نباشد کشش قالب عاشق بسران رسد بجائے কিসের লাগে আসলাম মাবুদ এই ফেরমের বাজারে দিন যে গেল গাইতে রয়েছে রাত্র গেল ঘুমে ঘুমে ওই অন্ধকার কবরের সদাই তো কিছুই করতে পারলাম না ও মাবুদ রে খুঁড়ে পানি দিয়া মরিয়া ধনকে বানাইয়া আমার কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার এই অন্ধকার কবরে নিয়ে যাইবা এই দুনিয়াতে কাকেও দেখতে দিবা না দুনিয়ার কামাই দুনিয়ায় থাকিয়া যাইবে অন্ধকার কবরের কামাই দাও কিছুই করতে পারলাম না মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন আপনি যদি মাফ না করেন বান্দা বান্দির কোনো উপায় নাই আল্লাহ আমার আশা করে আপনার দরবারে দুটাইছি আল্লাহ আজকে মাহফিল কার জীবনের শেষ মাহফিল জানি না আল্লাহ আজকে মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত জানি না মাওলা আল্লাহ জীবনের শেষ মাহফিল মনে করে জীবনের শেষ দোয়া মনে করে তোমার দুয়ারাত উঠাইলাম আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের আল্লাহ কবুল করে নাও আল্লাহ এই করে যে সমস্ত যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আল্লাহ রাস্তাঘাটে দোকানে আশেপাশে বাসা বাড়িতে আছে আল্লাহ তোমার রহমতের চাদর দিয়া বাসায়া আল্লাহ মুবারক
মাহফিল আসার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের আব্দুল্লাহ, আমাদের পিতা মাতা ভাই বোনেদের আত্মীয় স্বজন যত মুরব্বীরা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আমাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ বিশেষ করে এলাকার কত মুরব্বীরা আল্লাহ আজকের এই দিনে জীবিত নাই রে মাওলা। আমাদের বিশেষ করে সভাপতি সাহেবের ভাই মেলার মজুরি আল্লাহ কত বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আল্লাহ কত বছর মাহফিল ছিল গো আল্লাহ। আল্লাহ মেহরবানি করে ওই সমস্ত মুরব্বীদের কবর আদিয়া বকশিশ করে দাও। আল্লাহ মেলার হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের আশেপাশে যত মুরব্বীরা শুয়ে রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের স্বামীদের আম্মা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আল্লাহ তার কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ আরো অনেক মুরব্বীরা আমাদের থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ অনেকে অসুস্থ কঠিন রোগে কষ্ট পাইতেছে, আল্লাহ আল্লাহ প্রত্যেকের আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ মাহফিলের দেশ থেকে বিদেশ থেকে যে সমস্ত ভাইরা সহযোগিতা করলো আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে আমার প্রবাসী ভাইরা অনেক সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে কবুল করেন। প্রত্যেকের কামাই রুজির মধ্যে বরকত দান করেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ মসজিদ আলামের আমির হোসেন দোয়া চাইছে, আরো অনেকে বিদেশ থেকে দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেকের নিয়তকে পুরা করে দেন। আল্লাহ মসজিদের সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বারাকাত দান করেন। আল্লাহ অতীতে যারা এই মসজিদের সভাপতি খেদমত করছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। ইয়া আল্লাহ ওনার কামাইয়ের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ আসমানি জমিন সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ এই সমাজের প্রত্যেকটা নরনারীকে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দেন। ইয়া আল্লাহ কার মনে কি ব্যথা, কার মনে কি যন্ত্রণা, ইয়া আল্লাহ আপনি তো ভালো জানেন। আল্লাহ প্রত্যেকে দিলেন এক মাকসাদ পুরা করে দেন। আল্লাহ অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে দিনের জন্য কবুল করেন। ইয়া আল্লাহ যতদিন আপনি জীবিত রাখবেন ঈমানের উপর আমলের উপরে রাখিয়েন। আল্লাহ যেদিন ডাক দিবেন ঈমানের সাথে আমলের সাথে ডাক দিবেন, জবানে কালিমা নসিব করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব ওই পরিমাণ সওয়াবের মালিক সে হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য যতক্ষণ নিঃশ্বাস আছে ফরজ রোজা ছাড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রমজানের রোজা অতি নিকটে এনে দিয়েছেন। নবীজি রজবের চাঁদ থেকে দোয়া শুরু করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ বলেন, ও আল্লাহ, আয় আল্লাহ রজব এবং শাবানের মধ্যে আমার হায়াতকে লম্বা করে দেন। আল্লাহ রজব এবং শাবানের মধ্যে পরিপূর্ণ বরকত নাযিল করেন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দেন। আমাদের মধ্যে অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, রজবের শুরুতে বিদায় হয়ে গেছে, রজব মাসের মাঝখানে বিদায় হয়ে গেছে, শাবানের মধ্যে বিদায় হয়ে গেছে। কাজী আমার ভাইরা, আল্লাহ যখন শাবানের চাঁদ মিলাইয়া দিছে রমজান নিয়ত করেন, আল্লাহ আমি নিয়ত করলাম পরিপূর্ণভাবে রমজান মাসের যখন আল্লাহ আমাকে হায়াত দিবা, রমজান মাসটা যখন আমি পাবো, আল্লাহ আল্লাহ আমি নিয়ত করে নিলাম 30টা রমজানের রোজা আমি রাখব। রাজি আছেন কিনা? জোরে কোন রাজি আছেন কিনা? নারে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে,
নামাজিরা যেই দলে, টুপিদারি যেই দলে। আল্লাহ রাসূল বলেন আসসামুলি ওয়া নাজিবি। আল্লাহ রাসূল বলেন এরে বান্দা ইমানদার আমি আল্লাহর খুশির জন্য রোজা রাখলো, আমি আল্লাহ রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ অন্যান্য আমলের বেলায় আল্লাহ বলেন নামাজের বেলায় আমি ফেরেশতার মাধ্যমে সওয়াব লেখাই, আল্লাহু আকবার। দান সদকার সওয়াবটাও আমি ফেরেশতার মাধ্যমে লেখাই, এইভাবে তাসবিহ তাহলিলের সওয়াবটাও ফেরেশতার মাধ্যমে লেখাই, যাকাতের সওয়াবটাও আমি ফেরেশতার মাধ্যমে লেখাই। কিন্তু ইমানদার বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় কইরা ইচ্ছা করলে পানির নিচে ডুব দিয়া পানি খাইতে পারত, দরজা জানালা বন্ধ কইরা ঘরের মধ্যে লুকাইয়াও খানা খাইতে পারত। কিন্তু মুমিন বান্দা আমি আল্লাহকে ভয় করছে, হিন্দু হোটেলে যাইয়া মুসলমানের ছেলে নাস্তা করে নাই, রোজা ভাঙে নাই। আল্লাহু আকবার। আমার বান্দা আমাকে ভয় কইরা রোজা রাখছে। আল্লাহ বলেন বান্দারে যখন তুমি আমাকে ভয় কইরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানার থেকে সব কিছু থেকে বিরত থাকলে একমাত্র আমি আল্লাহকে ভয় কইরা, এ মুমিন বান্দা তুমি যাই না নাও আমি আল্লাহ তোমাকে নিজ হাতে কত নেকি দিব এটা আমি আল্লাহ নিজেই দিয়া দিব। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী যদি কিছু দিতে চায়, প্রধানমন্ত্রীর দানটা কি 10 টাকা হইবনি? আমার কথা কয় না। প্রধানমন্ত্রীর দান কি 1 লাখ টাকা হইবনি? সর্বনিম্ন 50 লাখ। ঠিক কিনা জোরে কর? ঠিক। আল্লাহ বলেন রোজাদার ব্যক্তি আমি আল্লাহর খুশির জন্য রোজা রাখে, আমি আল্লাহ নিজ হাতে রোজাদারের প্রতিদান দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে অন্যান্য আমল আবার ফোন করতে কই হুজুর কোনতে আইছে তাড়াতাড়ি লইয়া। তাইলে রোজাদারের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি। ইমানদার রোজা রাখে কার রাজির জন্য? আল্লাহর রাজির জন্য। আল্লাহ পাক নিজ হাতে রোজাদারের প্রতিদান দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জানা সত্ত্বেও একবার রোজা ভাঙবেন কে কে? হাত উঠান তো। হুজুর হইলা রোজা খেয়াল আসি না, ঘুমের তো উঠতাম, এই জন্য হইলা রোজা রাখতাম পারি না। আসেননি কেউ? হ্যাঁ, গ্যাস্ট্রিকের ব্যথা, রোজা আইলে গ্যাস্ট্রিক বাড়ি যায়। ঠিক নি? আমার কথা কয় না। হুজুর বড় বিপদে আছি, কষ্ট করি রাখছি, ফলে উদার আয় না, রোজদারি তো বেরোজদারি বেশি অরান হয়ে যায়। আমার কথা ঠিক না ভাই? ঠিক। তো ইনশাল্লাহ রমজানে যদি যত বিপদে আসুক, যত মারাত্মক অসুস্থতায় হোক, আলহামদুলিল্লাহ রোজা ইনশাল্লাহ 30 রোজা রাখার নিয়ত করতে কারা কারা রাজি আছি? হাত উঠাই, হাত উঠাই, হাত উঠাই। আলহামদুলিল্লাহ। হাতটা একটু সোজা করে নাই আল্লাহ যারা 30 রমজান রোজা রাখার নিয়তে আল্লাহ হাত উঠাইছে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমল নামা আমাদের ডাইনাতে দান করিও। জোরে বলো আমিন।
শুধু নিজে রাখলে হইতো না, নিজে রাখলে রোজা হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবার পরিজন আহাল ও আয়াল যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করতে হইবে। আপনার ঘরের ভিতরে রোজদারি সংখ্যা কয়জন? সবাই রোজা রাখলো কিনা? যেহেতু আপনি ঘরের অভিভাবক, আপনার ওয়াইফ হলো অভিভাবিকা, আপনি হলেন প্রধানমন্ত্রী, আর আপনার ওয়াইফ হলো স্বরাষ্ট্রমন্ত্রী। একজন রাষ্ট্র যদি দুইটা মন্ত্রণালয় ঠিক হয়ে যায়, একটা হইল স্বরাষ্ট্রমন্ত্রী, এর দায়িত্ব হইল পুরা দেশের আইন শৃঙ্খলা, চোর বাটপার ডাকাত সন্ত্রাসী দুর্নীতিবাজ চাঁদাবাজ এদেরকে গ্রেফতার করা, ঠিক না বেঠিক? আর প্রধানমন্ত্রীর দায়িত্ব হইল সকল মন্ত্রীরা যথাযথভাবে তাদের দায়িত্বগুলা পালন করে কিনা এটা দেখাশোনা করা, ঠিক কিনা? তাইলে দুইটা মন্ত্রণালয় যদি ঠিক হয়ে যায় তাইলে পুরা দেশটা ঠিক হয়ে যাইব। একটা সংসার নামাজি বানাইবার জন্য, একটা সংসারকে, একটা সদস্য ফ্যামিলিকে দিনদার বানাইবার জন্য প্রধানমন্ত্রী আর এবং স্বরাষ্ট্রমন্ত্রী, স্বামী আর স্ত্রী, এই দুইজন যদি বলে আমার ঘরে কোনো বেরোজগারি থাকতে পারিবে না, আমার ঘরে কোনো বেনামাজি থাকতে পারিবে না, আলহামদুলিল্লাহ এই সংসার একটা নামাজি সংসার হবে, এই পরিবারটা দিনদার ফ্যামিলি হবে, এই ফ্যামিলি রোজাদার ফ্যামিলি হবে, ঠিক কিনা জোরে কর। দাদিগা আশ করি নাতিরাতে রোজা রাখা না, নাতির বয়স অল্প। নাতির বয়স কত? অল্প। অল্পতে নাতিরে রোজা ধরায় ন, নাতিন দিদি রোজা ধরায় ন, নাতিন তুই রোজা রাখিস, গালের চামড়া ভাঙ্গি যাইব কই, ইগারাতে ইগারে ব্যান্ডে জাগাইও না, ইগা হাইতো নিগা ছোট, এ ছোট ছোট কই নাতি আর নাতিনের বয়স হয়ে গেছে 23 বছর 24 বছর, বুড়া ফাটা আর ফাটি অনা রোজা রাখতে পারে না। আমার কথা কয় না? ওই অভ্যাস কি করে না, করে না। এই জন্য আমাদের মা শাশির আগের জমানাতে দেখছি 7 বছর 6 বছর 5 বছর ছেলেরে অর্ধেক রোজা রাখাইতো, এরে বাবা বেন্ডাই তুট রোজা রাখ, 12টা পর্যন্ত রোজা ধরি করতো, যখন কষ্ট হয়ে যায় যে ঠিক আছে অন ভাঙ্গিয়ালা রোজা। আমার কথা কয় না? পরের দিন আবার রাখাইতো, রাখাই কইলো কালকার অর্ধেক আর আজকার অর্ধেক পুরো বই গেছে, ঠিক নেই? কি এটা খেয়াল আসেনি আপনাকে? এইভাবে ছোট ছোট বাচ্চারে রোজার অভ্যাস করাইতে হইব, ঠিক কিনা জোরে কর। আল্লাহ আমাদেরকে এই রোজা রাখার তৌফিক দান করেন। রমজান মাস ইবাদতের মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস। এই মাসে যত বেশি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহ আমাদের উপরে তত খুশি হয়ে যাবে। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে প্রথম 10 দিন রহমত, বেশি বেশি রহমতের দোয়া করতে হইব। আল্লাহ আমাদের উপরে আপনার রহমত নাজিল করেন, আল্লাহ আমার ফ্যামিলির উপরে রহমত নাজিল করেন, আল্লাহ আমার সংসারের সদস্য বর্গের উপরে রহমত নাজিল করেন। আয় আল্লাহ আসমানি জমিনি সকল ভালো মুসিবত থেকে হেফাজত করেন। আমার ছেলেটা মারাত্মক অসুস্থ, কঠিন রোগে কষ্ট পাইতেছে, ক্যান্সারের রোগী, আল্লাহ আপনার খাস রহমত নাজিল করেন, আল্লাহ আপনার রহমত নাজিল করেন। এই রহমতের মাসে আল্লাহ আপনার রহমত নাজিল করেন। এইভাবে যখন রহমতের দোয়া চলতে থাকবে, রহমতের দোয়া চলতে থাকবে, আল্লাহু আকবার, আপনার উপরে এই রমজানের বরকতে আল্লাহর রহমত চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রথম 10 দিন রহমতের দোয়া বেশি বেশি করতে হইবে, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, দ্বিতীয় 10 দিন কিয়া, ওরে কথা কন, দ্বিতীয় 10 দিন কিয়া মাগফিরাত, দ্বিতীয় 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জীবনে কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, গুনার দিকে তাকাইলে পাহাড় পরিমাণ দেখা যায়, গুনার সাগরে হাবুডুবু গাইতে আসি গো আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের গুনার দিকে তাকাইয়েন না, এই রহমতের মাসের দিকে তাকাইয়া, এই মাগফিরাতের মাসের দিকে তাকাইয়া আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। এইভাবে দ্বিতীয় 10 দিন মাগফিরাতের দোয়া করিবেন। তৃতীয় 10 দিন আল্লাহ রাসূল বলেন, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে নাজাত পাওয়া। আল্লাহুম্মা আজিরনা মিনাল
মিনান নার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবি মাসিওয়াদ দাজ্জাল। আল্লাহ আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে হেফাজত করেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনি রেহাই দান করেন। আল্লাহ আপনি আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, সর্বোপরি জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমাকে নাজাত দিয়া দেন। তৃতীয় 10 দিন হইব শুধু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া, ঠিক আছে কিনা? আর রমজানের রোজা যদি কবুল করাইতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আল্লাহর রাসূল বলেন মান সামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবান। আমি খানা খাইতে কিন্তু খানা খাইবে করে না। মান সামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার নিয়তে আল্লাহর রাজি খুশির জন্য রমজানের রোজা রাখবে, রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেওয়া হবে। জোরে কই সুবহানাল্লাহ। পুরা রমজানের রোজা রাখলে আর রাত্রিবেলা তারাবি পড়লে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করব। কার ঘোষণা? আরে জোরে কর, আরেকটু জোরে কর। কিরে বাবা এনো তো 1-1.5 ঘন্টা চিল্লাইছি, অন চিল্লাই একটা তো চিল্লাইতে আসি মাইকে রক্ষানো হারবেনি 2 মিনিট চিল্লাইতে তো আওয়াজ বাড়ে না। কা মাফ করবো কে? আরো জোরে বার হইতে চায় না রে বাবুর। ইমান দুর্বল হয়ে গেছে। কোন ইমান কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। এর ইমানের হিসে যদি কিছু মশলা করতো, মশলা বুঝছেননি, ঠিক হাস্য, তারপরে দি খাসির বিরিয়ানির 1 কোলটা, সয়নি বাজার আড়ি যাইতেব বাতান্তন, এরে বাবা রে বাবা 13 বাড়ি কাফাইল, ঠিক নেই? তাইলে মাফ করব কে? তো মাফ করার জন্য আল্লাহর দরবারে রোজা কবুল করাইতে হইব। আর রোজা কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হইল হালাল খানা। কি খানা? এশার নামাজ পড়ি, তারাবি পড়ি, আলহামদুলিল্লাহ বাড়ির দিকে রওনা দিছে, হাতের মধ্যে রাক্সা লই আইছে কই কথা কন, লাইটও আছে হাতে, অতার বজটের মধ্যে বিরাট এক কাতলা মাছ বাসি উঠছে। আমার খেয়াল করেন লোভ আর সামলাইতে পারেন ইয়ান্দি কিন্তু খতম তারাবি ভরি গেছে, আহারে কান্দা কাটি করে এখন দিছে মারি লাগি গেছে কিয়া কাতলা মাছ। বাড়ির যে বিবিরে কইলে মরিচ কমাই দিস, ব্যান্ডেক আল্লাহ যদি খাওয়াই সারিয়া খাইল আমার কথা কন না কা। এখন কত হুজুর কথা খেয়াল হয়েছে রে, গত সপ্তাহে ভাত খাওয়াইছে হুজুরে, আরে হুদাবাদ এত বড় কাতলা মাছ, হুজুরও কদ্দুরা খাক না, হুজুরও তার কইতে না, আমার কথা কয় না, হুজুরে কইতে হাইবনি। আপনি যে সুদিটি আলন, আপনি যে ঘুষ খান, আপনি যে মিথ্যা কথা কন, সিটিংবাজি করেন, এটা হুজুরও কইতে পারব না। এই জন্য হুজুরকে কোনো দোষ নাই। আর হুজুরও যদি বাঁচতে যায় তো 80% হেইটা, ঠিক কিনা জোরে কর। হুজুর উপায় তানসারে উপায় নাই, তো এখন হুজুরে না জানা সত্ত্বে খাইয়া লাইছে, ঠিক নি কথা কম। তো এখন রোজাদার রয়েছে হুজুর, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ব্যাকে রয়েছে, তারপরে ঘরের 5 জন তার বজটের কাতলা মাছ দি আপনার ব্যান্ডেড সেহরি খাইছেন, আপনার রোজা এসকাই হইব? হ্যাঁ কথা কম। তাইলে রোজা কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কিয়া কথা কন না কা। এই একটা পরীক্ষা আছে সামনে 12 তারিখে, 10 তারিখ ধরে শুরু হইব, আমদার গিয়ে রাইতে চলি আইছে। কি রে যেটা ঘরে আসেনি? আসি তো কিয়া যেটা জীবনে যাওয়ার নাই, কইছি মাফ করি দেন। আচ্ছা মাফ করে দিছি। যেটা ও আঙ্গরে এলাকা তুমি খেতাই দিব যদি ভোট আঙ্গরে ন দেন, ধরেন টিয়া 2000, আমার কথা কয় না, যেটা টিয়া 2000 লোভে ভরি যাক ঠিক আছে যা মাফ করে দিছি, আর কথা করছি তো করে দিও, আমার কথা কয় না। এটা হইলো 10 তারিখের ঘটনা। কয় তারিখ? 11 রাইতের একটা সময় চলি যাইছে আরেক পার্টি। কাকা ঘরে আছেন নি? আসেন কি কথা আছে খুলেন।
কনা কন বাবারে হাইতেন কনা খুলেন খুলবার লগে দি কয় দাদা কাকা কিনতাম এলাকা থাম যাইতো না যদি এইবার এতারে জিতাইতাম নোহারি তো কিরবা তো 10,000 আচ্ছা ঠিক আছে তোরে দিম আমার কথা কয় না পরের দিন 12 তারিখে যাইব ফজর না ঝরি আরে না ওই ইয়ান্দি বাথরুমের কাছে বসে রয়েছে একদলে কোনা যান কোনা যা জানোছেন ধরেন এদিকে খেয়াল রাখবে তো কজন তোর লইছ এতিয়া 3,000 আর 2,000 আর 500 টিয়া 5,500 5 বছরে তোর অভাব দূর হইব কথা কন ওই ফায়খানা খাওয়া যেকা এই ভোটের টিয়া খান একা এবার বালা করি লইয়ে পাকিস্তানের তকি উসমানী পৃথিবীর সবচেয়ে বড় আলেম বর্তমানে যিনি আছেন আল্লামা শাইখুল ইসলাম তকি উসমানী দামাত বরাকাতুল আলিয়া তিনি বলেন আপনার জন্য ভোট একটা পবিত্র আমানত আপনি এমন লোকেরে দিবেন ভোট হসি যাক আপনি হসিয়েন না আমার কথা কয় না তার মানে আপনার এলাকাতে আপনার বাক্সার মধ্যে আপনি যারে পছন্দ করছেন যারে উপযুক্ত মনে করছেন এতে ভোট পাইছে অজ্ঞা কজ্ঞা অজ্ঞা তার মানে ইগা হসি গেছে তার মানে কিয়া ইগা হসি গেছে কারণ ইগা হয় ন তো ইগা হসা নি আমার কথা কয় না কিন্তু আমনে ফসল নয় আমনে ফসল ন আমনে বেনমাজিরে দুর্নীতিবাজরে বেনমাজি সিটিং বাস তাও তার বাটপাড়াতে টাকাও খান ন যোগ্য মনে করছেন তারে ভোট দিছেন এতে করি আমনে ফাঁস হয়ে গেছেন ভোট ফসি যা কোনো অসুবিধা নেই আমনে ফসল নয় ঠিক কিনা তোরে কয় ভোটের মশালাটা না কইলে তো না এখন তো হারাম খাইতে 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 এমন এক পর্যায়ে আই গেছে হুজুর টুজুর ব্যাকেরে গিলিয়া লেখা হুজুর ও রাজনীতি ওয়াশ টোয়াশ করে এটা কি রাজনীতি করছি আমার কোনো দলের কথা কইছি না আমার কথা কয় না ও কথা কতন ছুটছে যে হালাল খানা কোন খানা তো সামনে রমজান আসতেছে আপনি যদি ভোটের টিয়া লই এ রোজার ইফতারি কিনেন আপনি রোজা কবুল হইব কথা কন তাইলে রোজা কবুল করার জন্য প্রথম শর্ত হইল কিয়া হালাল খানা কি খানা বলেন কি খানা আল্লাহর হাবিব বলেন যার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারামের রক্ত থাকবে বিন্দু পরিমাণ হারামের রক্ত সেই শরীরের মধ্যে থাকবে আল্লাহর রাসূল বলেন তার কবুল হওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার এই শরীর সহ জাহান্নামে তার ঠিকানা হয়ে যাবে নাউযুবিল্লাহ অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যার একটা লোকমার ভিতরে সামান্যতম সুদের মিশ্রণ থাকবে 40 দিনের কবুল হওয়া ইবাদত নষ্ট হয়ে যাবে জোরে কর নাউযুবিল্লাহ এরে ভাই এখন যে আশার নামাজ পড়ছি এটা কবুল হয়েছে কেউ বলতে পারবেন কথা কইয়েন হ্যাঁ ফজরের নামাজে হরিম যদি আল্লাহ তৌফিক দেয় আয়াত যদি থাকে কবুল হয়েছে এটা কেউ নিশ্চিত বলতে পারবেন না তাইলে এই ধরনের একদিন 2 দিন নয় নবীজি বলেন যার নেলার ভিতরে সামান্য সুদের মিশ্রণ ঢুকছে হেতে সুদ খায় না হেতে কারবারি করে আর কি আমার কথা কয় না বাবারে বিপদে পড়ি আইছি আপনার কাছে কৌগা টিয়ার লাই কার কাছে তো নাই তবে এক হেসে আছে টিয়া কৌগা আছে আমার কথা কয় না এক হেসে আছে টিয়া কৌগা কি আছে তো হেস হইল কিয়া টিয়া হইল আম্বিয়ার মার টিয়া হইল কার আম্বিয়ার মার হেতে শর্ত দিছে তুই যদি মাসে 2,000 করি দেশ তাইলে আই টিয়া গুণ হেতিতন কই লই দিতাম পারি আমার কথা কয় না ঠিক নি তার মানে এতে কারবারি করছে এতে কিচ্ছে তো হুজুর বলে যারা সুদ লাগায় ও কাতিবাইহি যারা সুদের কাগজ লেখে ও শাহিদাইহি যারা সাক্ষী থাকে বলেন তে 1 লাখ দিতে আছে সাক্ষী আসেনি আছে এই যারা সাক্ষী দিল এবং যারা লিখলো আর যারা কারবারি করলো এরা উভয় দল জাহান্নামে জোরে কর নাউযুবিল্লাহ তাইলে এই ধরনের কারবারি করি যদি সামান্যতম একটা লোকমা আপনি খান আল্লাহর রাসূল বলেন তার 40 দিনের কবুল হওয়া ইবাদত নষ্ট হয়ে যাবে জোরে কর নাউযুবিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেবের ঘরে হুজুর আসে এখনই চলে আসবে যারা বাহিরে আছেন দোকানে আছেন আলহামদুলিল্লাহ এখনই চলে আসবে আমরা অধিক রাত্রে মাহফিল না নেওয়ার খেয়াল এই জন্য তাড়াহুড়া করতেছি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ 10টার ভিতরে বা 10:30 ঠেলি টুলি যায় রাতের 1টা 2টা 12টা এতক্ষণ পর্যন্ত মাহফিল করি কোনো লাভ হইতো না ঠিক না বেঠিক এরা ভাই মাহফিলে বুঝানির মধ্যে হেদায়েত নেই অনেকে কয় হুজুর বড্ডা হুজুর আইনেন লাভ হইব কি হাতে কি 42 পারা তো ওয়াজ করব আমার কথা কয় না
হ্যাঁ থেকে 42 পারা তো ওয়াজ করব নি। এই যে মাগরিবের পরে যে মিয়া বয়ান করছে, মূল কথা হইলো আমরা মরি যাই। বলেন আমরা কিয়া ও বিসমিল্লাহ ভাই আসেনি না চলে গেছে, চলে গেছে। হ্যাঁ, তারপরে দিয়ে আমরা মরি যাই। আঙ্গু মূল সামান হইলো ইমান আর আমল। কোন ইমান আর আমল। সময়ও নাই এখন, আর শরীরে শক্তিও নাই যে দুনিয়ার টাকা পয়সা কামাই। আমার সভাপতি সাহেব হুজুর দোয়া করেন, যা দরকার আছিল আলহামদুলিল্লাহ করে দিছি। ছেলে মেয়েদের যেটা দরকার প্রয়োজনীয় এটা হয়ে গেছে। এখন আল্লাহ যা কদিন বাঁচায় আর বাঁচি আলহামদুলিল্লাহ। কিছু যদি আল্লাহ কামাইবার তৌফিক দেয়, শুধু মসজিদ আর মাদ্রাসার খেদমত আল্লাহ যেন তৌফিক দান করে। কোন আমিন। তাইলে হালাল খানার দরকার আসেনি, কথা কন হালাল খানা দরকার আসেনি। কারা কারা হালাল খানা খাইবেন আজকে ধরে হাত উঠান। জীবনে যতদিন আল্লাহ নিঃশ্বাস থাকা অবস্থায় আল্লাহ আমারে সুদের কাছে নিও না, ঘুষের কাছে নিও না, হারামির কাছে নিও না। জোরে কোন আমিন। 1 নম্বর। 2 নম্বর, রোজা কবুল হওয়ার জন্য শর্ত হইল আল্লাহ রসুলের মন মতো রোজাটা রাখতে হইব। যেইভাবে রোজা রাখলে আল্লাহ রসুল খুশি হইব ওইভাবে রোজা রাখতে হইব। রোজা রাখি গীবত শিকায়ত করা যাবে না, রোজা রাখি মিথ্যা বলা যাবে না, রোজা রাখি বেফায়েশা কথা যাবে না, রোজা রাখি আপনি সকলখুরি করতে পারবেন না। সকলখোর আমাদের এলাকায় আছে কিনা? আমার কথা কেন, সকলখোর আসেনি? এতক্ষণ সকলখুরি করছে দোয়ানে, মসজিদে ইমামের সকলখুরি শুরু করছে, ইমামের গীবত শিকায়ত। তাহলে মসজিদে আল্লাহর ঘর, পবিত্র স্থান, যেখানে তুই আসলে রহমত ডুববো, কিন্তু তোর এই গীবত শিকায়তের কারণে তোর গুনার মাথায় হোজা লইলি, এজন্য গীবত শিকায়ত থেকে হারাম। সে হেফাজত থাকবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বসে যান, সবাই বসে যান। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর।